দল আমার হুকুম মেনে আবার জাহান্নামের মধ্যে পড়ে গেল, তোরা কেন গেলি না? এই দল আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলতেছেন, রাব্বুল আলামিন আমি শুধু চিন্তা করলাম, আমরা শুধু চিন্তা করলাম যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়েছে, আপনি তখন আবার অর্ডার করছেন জাহান্নামের মধ্যে চলে যাও। আমরা আগাই আস্তে আস্তে আগাই, আবার কি চাই? আমরা চিন্তা করি আমার আল্লাহ রাব্বুল আলামিন কখন আমাদেরকে ডাকবে, এই বান্দা যা, আমি আল্লাহ তাআলা তোদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কোন মানুষ জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, কোন মানুষ জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। বাদশাহ হাকিম নজর করে দেখে একটু ভয় অবস্থার মধ্যে পড়ে গেলাম। বাদশাহ হাকিমের ঘুম ভেঙে গেল। ফজরের আগ মুহূর্তে বাদশাহ হাকিম কেমন যেন পেরেশানের মধ্যে পড়ে গেলেন। বিবিকে ডাকতে বলতেছেন, বিবি আমার তাড়াতাড়ি এই ঘন্টাটা বাড়ি দিয়ে দাও, সমস্ত সৈন্যদেরকে আমার সামনে হাজির করো। বিবি ডাকতে কয়, ও পানের স্বামী, এখন তো ফজরের আজান দেয় না, আপনি তো পাগল হইয়া গেছেন, পাগল হইয়া গেছেন। এবার স্বামী বাদশাহ হাকিম ডাকতে কয়, না না না, আমার রাজত্ব চাই না, আমার টাকা পয়সা চাই না। তাড়াতাড়ি সমস্ত সৈন্যরা আস্তে 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 রওনা করলেন। সমস্ত সৈন্যরা আস্তে আস্তে রওনা করে দিলেন, খোঁজা শুরু করে দিলেন, খোঁজা শুরু করে দিলেন। একদিন, দুই দিন, 3 দিন চলে যায়। হঠাৎ করে নজর করে দেখে একজন হিন্দুর বাড়ির মধ্যে ওই মেয়ে এবং তার 2টা সন্তান আশ্রয় নিয়েছে। চলে বলে সুবহানাল্লাহ। মেয়েটা হিন্দুর বাড়ির মধ্যে ডাকতে বলতেছেন, হিন্দু ভাই, বাদশার কাছে গিয়েছিলাম, বাদশাহ নাকি অনেক বড় দিনদার, আমলদার, পরহেজগার মানুষ, কিন্তু বাদশাহ আমার এই 2টা সন্তানকে এমন ভাবে ধাক্কা দিছে, এমন ভাবে অপমান করে দিছে, আর বাদশার কাছে যাব না, একটু খানার ব্যবস্থা করে দেন। কিন্তু ব্যক্তি ডাকতে বলতেছেন, মা আমি একজন হিন্দু মানুষ, আমাকে খানা তো খাইতে পারবা না, আমি তোমার জন্য আলাদা রুম করে দেব, নিজে রান্না করে করে খাইবা। তারপর মুরগিওয়ালা মেহমানকে চাইতে দিব না। জোরে বলি সুবহানাল্লাহ। মুরগিওয়ালা মেহমানকে যাইতে দিব না। এইদিকে বাদশা তালাশ করে, এইদিকে 2টা সন্তান মাকে নিয়ে দোয়া করে, মা বাদশার দরবারে গেছিলাম, বাদশা জায়গা করে দিল না, হিন্দু ব্যক্তিটা করে দিল। ও মা, হিন্দু ব্যক্তিকে কেমন ভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন ও মালিক, এই হিন্দু ব্যক্তিকে আল্লাহ মুসলমান বানায় দাও, মুসলমান বানায় দাও, মুসলমান বানায় দাও। এবার বাদশার কানের মধ্যে যখন খবর চলে গেছে মা 2টা সন্তান নিয়ে অমক হিন্দু বাড়ির মধ্যে আছে, বাদশা ডাকতে কয়, টাকা পয়সা চাই না, জান্নাতের চাবি আমার দরকার, চাবি আমার দরকার, যাও যাও টাকা পয়সা দিয়ে যাও, ওই হিন্দু ব্যক্তিকে দাও। দেওয়ার পর ওই 2টা সন্তান এবং মহিলাকে আমার দরবারে হাজির করো। এত টাকা পয়সা নিয়ে গেলেন। ওই হিন্দু ভাই, তাড়াতাড়ি এই কন্যা সন্তানকে তুমি তাড়াতাড়ি দিয়ে দাও, 2টা বাদশা সহকারে দিয়ে দাও। হিন্দু ব্যক্তি ডাকতে বলতেছেন, না না, যেই জান্নাত একবার ঘরের মধ্যে ঢুকাইছি, ওই জান্নাত আমি কখনো বের করবো না। জোরে বলি সুবহানাল্লাহ। বাদশার কানের মধ্যে খবর চলে গেলেন, ও বাদশাহ, এত টাকার মধ্যে খাই না, না না, এমন বাংলার জমিনের মধ্যে ব্যক্তি আছে
কোটি কোটি টাকা দিলে ইমান বিক্রি করবে না, কথা বলেন ঠিক না ঠিক? আবারও এমন মানুষ আছে 1 টাকা 2 টাকার বিনিময়ে শিরক কাজ করে ইমান বিক্রি করে দেয়, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে কয় না 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 না, টাকার বিনিময়ে সম্পত্তির বিনিময়ে ইমানকে বিক্রি করিস না, ইমানকে বিক্রি করিস না, ইমানকে বিক্রি করিস না। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় কর, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে চল, আমি আল্লাহকে ভয় করে চল, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা তোদের জন্য, আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রেখেছি। বলে বলি সুবহানাল্লাহ। বাদশাহ হাকিমের দরবারে খবর চলে গেলেন। বাদশাহ হাকিম এত টাকার লোক দেখাইলেন, কিন্তু হিন্দু ব্যক্তি তো কোনো কান নেয় না, কোনো কথাই শোনে না। বাদশাহ ডাক দিয়ে কয়, হিন্দু মানুষের টাকার লোক বেশি, সম্পত্তির লোক বেশি, আরো নিয়ে যাও, আরো নিয়ে যাও। এরপর তরুণদের আম্মাজান খুব খেয়াল করবা যুবক ভাই, ও 5 ওয়াক্ত নামাজওয়ালা মানুষ, রোজাদার মানুষ, টুপিওয়ালা মানুষ, খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন, খেয়াল করবেন। রাস্তা দিয়ে একটা ভিক্ষুক যায়, 4-5 কোটি টাকা দামের গাড়ির মধ্যে চলে যায়, ভিক্ষুকের জন্য 5 টাকাও দিতে পারে না, 5 কোটির রাস্তা বন্ধ করে দেয়, কথা বলেন ঠিক না ঠিক? 5 কোটি টাকা দামের মধ্যে গাড়ির মধ্যে চড়াও, একটা ভিক্ষুক রাস্তার মধ্যে দাঁড়া যায়, গাড়ির সামনে দাঁড়া যায়, 5 টাকাও দাও না, জানলাটা বন্ধ করে দাও। আমি মনে করি তোমার মতো বড় ফকির দুনিয়ার মধ্যে একটাও নয়, জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে অনেক দিক দিয়ে পরীক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেক দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন, পরীক্ষা করেন, পরীক্ষা করেন। দেখি বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কত ভালোবাসে, কত মহব্বত করে, মহব্বত করে। এত টাকা দেয় কিন্তু ঈমান বিক্রি করে না, ঈমান বিক্রি করে না, বিক্রি করে না। হঠাৎ করে একদিন বাদশাহ মনে মনে চিন্তা করলেন, আমি নিজে চলে যাব, যেহেতু জান্নাতের টিকিট হচ্ছে আমার দরকার, আমি নিজে চলে যাব, ওই জান্নাতের টিকিট আমার লাগবে, লাগবে, লাগবে। সেদিন রাতে ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দু ব্যক্তিকে স্বপ্নে দেখায়, ও ভাই তুমি যদি জান্নাতের মধ্যে যাইতে চাও, এখন পর্যন্ত মানুষ হইতে পারো নাই, মানুষ হইতে পারো নাই, এখন পর্যন্ত তোমার শরীরের মধ্যে ময়লা, এখনো তওবা আছে, কালেমা পড়ে মুসলমান হইয়া যাও। এই যে চাবিটা দেখো, আমি নবী বলে দিলাম, এই জান্নাতের চাবি তোমার হইয়া যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। মা এবং 2টা সন্তান তো প্রত্যেকটা দিন দোয়া করে। হিন্দু ব্যক্তি ডাকতে বলতেছেন, ও মা, আমার আর ভালো লাগে না, ভালো লাগে না, একটু জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? একটু জোরে বলি কে? আবু তাহেরের জন্য নবী দোয়া করেছিলেন, ওমরের জন্য নবী দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাকতে কয়, রব্বুল আলামিন না হয় ওমর ইসলামের মধ্যে আনা, না হয় আবু তাহের ইসলামের মধ্যে আনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু তাহেরের কপালে হেদায়েত রাখেন, এই কথা বলুন ঠিক না ঠিক? বাদশা যখন হিন্দু ব্যক্তির বাড়ির মধ্যে আসে, ও হিন্দু ভাই তুমি এই সন্তান কেন দাও না, এই মাকে কেন দাও না? আমার তো জান্নাতের চাবি দরকার, জান্নাতের চাবি দরকার, জান্নাতের চাবি দরকার। ডাকতে কই না না, আমি তো গতকালকে কালেমা পড়ছি, আমি তো মুসলমান হইছি, আমার জান্নাতের চাবি দরকার। আমার নবী আমাকে স্বর্গের মধ্যে দেখায় দিয়েছে, এ বান্দা, এ আমার
আমার যদি জান্নাতের চাবি নিতে চাও তাহলে কালেমা পড়ো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, নবীকে মহব্বত করো। আমি তো কালেমা পড়ে মুসলমান হইয়া গেছি, আমি তো মুসলমান হইয়া গেছি, মুসলমান হইয়া গেছি, বাদশা নিরুপায় হইয়া ডাকতে বলতেছেন রাব্বুল আলামিন এতগুলো ইবাদত করলাম, এই ইবাদত দিয়ে 4 পয়সা ফায়দা হয় নাই, মানুষকে দেখার জন্য ইবাদত করেছি, আজকে থেকে একমাত্র তোমার জন্য ইবাদত করবো। আম্মা জান একমাত্র আল্লাহর জন্য পর্দা করো, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পর্দা করো। ও আম্মা জান কত ধন্যবাদ, তোমাদের গর্ভে থেকে নবীদের জন্ম, তোমাদের গর্ভে থেকে আউলিয়াদের জন্ম, তোমাদের গর্ভে থেকে ভালো ভালো নামদারি আলেমদের জন্ম। আল্লাহ রাসূল বলেন মহিলাদের জান্নাতে যাওয়া একেবারে সোজা, মহিলারা ঘরের মধ্যে থেকে ইবাদত করবে একমাত্র যেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়। ও পর্যন্তরে আম্মা জান তোমার মতো মা ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার মতো মা ছিলেন ফাতেমা, তোমার মতো মা ছিলেন হযরতে আয়েশা, তোমার মতো মা ছিলেন হযরতে সুমাইয়া। এত কষ্ট করেছে, এত কষ্ট করে ইসলাম ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই। নামাজের কথা বললেই বলে কাজের মধ্যে ব্যস্ত, পর্দার কথাই বললে বলো না না পর্দা করতে পারবো না, পর্দা করতে পারবো না। আম্মা জান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে যখন ভ্রমণ করার জন্য যায়, অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে, অধিকাংশ মহিলা জাহান্নামে। আম্মা জান দিনের পথে আসে, কোরআন মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসো, দিনকে ভালোবাসো। এই যুবক ভাই আজকে নবীর সুন্নাত তোমার ভালো লাগে না, আজকে তোমার ভালো লাগে না, আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ভালোবাসো না, ওলামায়ে কেরামদেরকে তুমি ভালোবাসো না। আজকে তুমি কার ভক্ত হইয়া কেমন ভাবে ফুল কাটার মধ্যে সাইজ করো। এই যুবক না 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 রাসূল বলেন আমি আল্লাহ রাসূলের জন্য সুন্নাত দিয়ে চলাফেরা করে দেব, আমি আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে তোদের জন্য জান্নাতের মধ্যে সুপারিশকারী হইয়া যাব। এই যুবক একটু বালিশের সাথে মাথাটা লাগাইয়া শোনো, একটু বালিশের সাথে মাথাটা লাগাইয়া দাও। না না দুনিয়ার মধ্যে কয়েকদিন বাঁচবো, দুনিয়ার মধ্যে কয়েকদিন বাঁচবো। কত মানুষ ঘুমের ঘরের মধ্যে মারা যায়, কত মানুষ বাস অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায়, কত মানুষ রাস্তার মধ্যে মারা যায়, কত মানুষ পানির মধ্যে মারা যায়। একটু কিছুদিন আগে একটা কত মানুষ একটা লাশও পায় নাই, মাও পায় না, বাবাও পায় না। আমার সন্তান চেষ্টা করছি, আমার সন্তানকে পাই না। আম্মা জানো তোমার সন্তানকে কেন শাসন করবা না, তোমার সন্তানকে কেন নামাজ পড়া বানাইবা না? এমন হতে পারে এমন একটা জায়গায় তোমার আমার মৃত্যু হবে, আমার মাও দেখবে না, আমার বাবাও দেখবে না, আমার আত্মীয় স্বজনরা দেখবে না। মুরব্বি বাবারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করো, নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসো। নবীকে কেমন ভালোবাসো? সাহাবায়ে কেরামদের মতন ভালোবাসো। নবীর জন্য জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে, নবীর জন্য কল্যাণটা দান করেছে, নবীর জন্য 6 মাসের দুধের বাচ্চা দান করেছে একমাত্র জান্নাতে যাওয়ার জন্য। আজকে তোমার আমার মধ্যে কোনো দিন নাই, তোমার আমার মধ্যে কোনো আমল নাই। আজকে দুনিয়ার মধ্যে কয়েকদিন বাহাদুরি করবার যুবক, আজকে
নামাজ তোমার ভালো লাগে না, আজকে রোজা তোমার ভালো লাগে না, আজকে দিন তোমার ভালো লাগে না, একটু মরিয়ে দেখো, মরিয়ে দেখো, মরণের আগে একটু মরার ভান ধরো, দেখো তোমার কি উপায়। দেখো চোখটা বন্ধ করলে আশেপাশে আর কিছুই দেখা যায় না, কিছুই দেখা যায় না, কিছুই দেখা যায় না। কানের মধ্যে ইয়ারফোনটা দিয়া গানটা বাজতে বাজতে ঘুমাও, এমন সময় যদি মরণ হইয়া যায়। বলো 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 যুবক, আমিও তো তোমার মতন একজন যুবক, আমার তো ক্যান্সার করার মতো ইচ্ছা হয়। মনে করছো কি আমাদের কি যৌবন নাই? না যুবক, না যুবক না। আল্লাহর কালাম দেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে সুন্নতটা রেখে দিলাম, দাড়িটা রেখে দিলাম, টুপি মাথায় দিলাম, কত সম্মান, কত সম্মান। আমি আব্দুল্লাহ যদি একটা হাতের মধ্যে নিয়ে একটা গানের টান মারতাম, তোমাদের এই বাজারের মধ্যে বসে একটা গানের টান মারতাম, কোন মানুষটা আমার ট্রেনের মধ্যে আসতো না, কোন মাইয়াটা আমার পিছনে চড়াইতো না। কিন্তু না, না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, একমাত্র আল্লাহকে ভালোবাসে। আর মাকে কষ্ট দিবা না, আর বাবাকে কষ্ট দিবা না। এই মজলিসের মধ্যে জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই। ও যুবক, নজর করে দেখো, তোমার মা নাই, বাবা নাই, তোমার বাবাকে কই রেখে আসবা, তোমার মাকে কই রেখে আসবা। এমন হতে পারে মার মতন বাবার মতন আমিও চলে যাবে। নতুন কাপড় পরিয়া ঘরের মধ্যে ঢুকছে, এত ভালো, এত ভালো, এত ভালো, এত ভালো। এমন একদিন সময় আসবে তোমার মা ওই ঘরের মধ্যে থেকে তোমাকে সাদা কাপড় প্যাকেট বানাইয়া তোমাকে ঘর থেকে বের করে নিয়ে যাবে। তোমার সন্তান কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, না না কেঁদে কোনো লাভ নাই, না কেঁদে কোনো লাভ নাই। ও যুবক ভাই, ও মুরব্বী বাবারা, একটু আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য, আল্লাহর জন্য জানটা কুরবান করে দাও, আল্লাহর জন্য জানটা কুরবান করে দাও। আমলের বেশি দরকার নাই। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা আমল করবা, প্রত্যেকটা আমল করবা, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাবে। এর তোমরা কি একটু খেয়াল করে দেখো না, কিয়ামতের মধ্যে থেকে যত মানুষ অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। এক যুবক ভাই, ও পরতরঙ্কের আম্মা জান, ও বৃদ্ধ বাবাজিরা, একটু তাকায় দেখো, আজকে তোমার বন্ধু নাই, আজকে তোমার বন্ধু নাই, আর তো স্বপ্নের মধ্যেও আর দেখা যায় না। এই গ্রামে তো আর ঘোরার চলে আসে না। তুমি একদিন মারা গেলে এই গ্রাম আর দেখতে পাইবা না, এই গ্রাম আর দেখতে পাইবা না। এক যুবক, আমি যুবক হইয়া মনে করো আমি তোমার ছোট ভাই, আমি তোমার বড় ভাই। ও বৃদ্ধ বাবাজিরা, এখন পর্যন্ত যারা দাঁড়িয়ে রাখো নাই, একটু আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে, নবীকে মহব্বত করে, মাহফিলকে মহব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। একটু বলো, হুজুর আমি আর জীবনে কখনো গাড়ির মধ্যে ফুল লাগাবো না। একটু ওঠো, ওঠো, আল্লাহ রাব্বুল আলামিন করবে, হুজুর আজকে থেকে গাড়ির মধ্যে ফুল লাগাবো না। সারা গাড়ি ফুল পর্যন্ত রাখো নাই, নবীর জন্য জীবনটাকে কল্যাণ করে দাও, নবীর জন্য গাড়িটা রেখে দাও। একটু ওঠো, একজন ব্যক্তি, হুজুর আমি আর নবীকে কষ্ট দেবো না, কাঁদাইবো না। যারা এখন পর্যন্ত দাঁড়িয়ে রাখো নাই, আল্লাহ রাসূল জান্নাতি মানুষদেরকে চিনে ফেলবেন, আল্লাহ রাসূল জান্নাতি মানুষদেরকে চিনে ফেলবেন। যেই সমস্ত যুবকেরা, যেই সমস্ত যুবকেরা দাঁড়িয়ে নিয়ে দুনিয়ার মধ্যে থেকেছেন, আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে ডাকতে বলবে, এ যুবক দুনিয়ার মধ্যে আমার দাড়িটাকে সম্মান করেছো,
নাই, আমি আল্লাহ রাসূল আজকে তোকে জান্নাতের মধ্যে নিব। একজন ব্যক্তি হুজুর, আমি আর জীবনে কখনো দাড়ির মধ্যে ফুল লাগাবো না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। এই ভরপুর মজলিসের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। একটু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা সুন্নতকে যে ব্যক্তি টিকে রাখবে, ধরে রাখবে, ওটাই তার জন্য যথেষ্ট হইয়া যাবে। আল্লাহ আমান আহাব্বা, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। একটু ওঠো, একটু ওঠো, তার সাথে যদি তোমার মহব্বত থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিয়ে দিলে। একটু আল্লাহ রব্বুল আলামিনের জন্য যারা বলো, হুজুর আর কখনো নবীকে কাঁদাবো না, আর কখনো নবীকে কাঁদাবো না, আর কখনো নবীকে কাঁদাবো না, পিছনের দিকে তাকাইও না, নিজের চিন্তা নিজে করো, নিজের চিন্তা নিজে করো। হযরতে ওমর মাটির সাথে মাথা ঘষে নিজেকে প্রশ্ন করে, এই ওমর, আজকে যদি তুমি মারা যাও, কিয়ামতের ময়দানে বলো তোমাকে কি কেউ চিনবে নাকি? ওমর নিজেকে প্রশ্ন করে। একটু ওঠো, অন্যর দিকে তাকাইবা না, অন্যর দিকে তাকাইবা না। এখানে লজ্জার কিছু নাই, লজ্জার কিছু নাই। কিয়ামতের ময়দানে মানুষের সামনে যখন তোমার আমলনামা প্রকাশ করে দেওয়া হবে, বলো যখন তোমার কেমন অবস্থার মধ্যে হইয়া যাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজওয়ালা বানিয়ে দিক, সকলে বলেন আমিন। একটু সবাই দুই কানা করে হাত করেন, একটু হাত করেন। এরপর করে আম্মা জান আপনারাও হাত করেন। আল্লাহকে রাজি খুশি করে বলেন, আজকে থেকে নামাজ ছাড়বো না, সকলে বলেন আমিন। আজকে থেকে আল্লাহ